রাজধানীর মধুমতি মডেল টাউনে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সমাবেশ করেছে প্লট মালিকরা। সকালে সমাবেশে বক্তারা বলেন, মধুমতি মডেল টাউনে বসবাসরত হাজারখানেক পরিবার চরম আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে। রাজুকের দেয়া এক চিঠিতে হাউজিংটির বিদ্যুৎ লাইন ও সংযোগ সড়ক কাটার সিদ্ধান্তের কারণেই তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। বাসিন্দারা জানান, সেখানে তারা পরিবার পরিজন নিয়ে গত 15 বছর ধরে বসবাস করছেন। আদালতের রায় অনুযায়ী প্লট ক্রেতারা ক্ষতিপূরণ না পেলে পথে বসতে হবে। আমাদের এই লাখ লাখ লোক এখানে থাকি, গাছপালা আছে, এগুলো পরিবেশের ব্যাপার। আর এই গর্তটুকু আপনারা কি নিয়ে করবেন? সুতরাং আমরা এখানে থাকবো। আমরা আমার প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাব, আমাদের উপদেষ্টার কাছে যাব, রাজুকের কাছে যাব। রাজুকের কাছে আমরা একটা চিঠি দেব, চিঠিটা আছে আমার কাছে। তো এখন আমরা সিদ্ধান্ত, আমাদের কথা হচ্ছে যে আমাদের এই টাকা পয়সা না দেওয়া পর্যন্ত আমরা কেউ এটা করতে দেব না, আমরা ছাড়বো না। এর জন্যে আপনাকে সহযোগিতা নিয়ে যা করা দরকার আমরা সবাই করব। আমাদের যেখানে 4000 প্লাস হলো প্লট ওনার্স আছি, তার মধ্যে অনেকে এখন বাড়িঘর করে ফেলেছে। বেশ 500-700-1000 মতো বাড়িঘর হয়ে গেছে অলরেডি। এখানে বনায়ন হয়েছে, এখানে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, কিছু স্কুল আছে, মাদ্রাসা হয়েছে, আরও কিছু ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে। এখন আমাদের এই বসবাসকৃত এই জায়গা থেকে আমাদের হঠাৎ করে উচ্ছেদ করে দেবে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। তাই আমরা কিভাবে আমরা এর প্রতিকার পেতে পারি, সেজন্য সবাই এক জায়গায় হয়েছি, আলাপ আলোচনা করে এইভাবে সিদ্ধান্তে যেতে চাই। এখানকার পানি গিয়ে কখনোই ঢাকা শহরকে বন্যা প্লাবিত করবে না এবং ড্রেনেজ সিস্টেম এখানে আসবে না। বরং সর্বশেষ যে ড্যাপ স্ট্রাকচারাল প্ল্যান আছে, সেই ড্যাপ স্ট্রাকচারাল প্ল্যানে 3টা সার্কুলার রোডের কথা বলা আছে, প্রস্তাব করা আছে। ইনার সার্কুলার রোড, মিডল সার্কুলার রোড এবং আউটার সার্কুলার রোড। এগুলোর মাঝখানে হচ্ছে মধুমতি মডেল টাউন। তো সুতরাং এই কোনোভাবেই এটা হেলথ হ্যাজার্ড করতে পারবে না। এবং আমাদের এখানে যে গাছ আছে, কয়েক লক্ষ গাছ আছে, এই গাছ অক্সিজেন দেয়। সুতরাং তারা স্বাস্থ্যের বিপক্ষে না। মধুমতি মডেল টাউনের গাছ, এতগুলো গাছ যদি কেটে ফেলা হয়, তাহলে এর যে স্বাস্থ্য বিপর্যয় ঘটবে, এটার দায়িত্ব কে নেবে? বেলা যদি গাছ কাটা শুরু করে, বেলাকে যদি আমরা ডাকি, তারা কি এটা রক্ষা করতে আসবে না? যেই বেলা এটাকে করার জন্য, রেস্টোরেশনের জন্য মামলা করেছে, তারা কি তখন এটা করার জন্য আসবে না? অবশ্যই তারা আসবে।